দেশজুড়ে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের উচ্ছেদ করা নিয়ে অভিযান চলছে। বাংলাদেশে এই মুহূর্তে যে অরাজক পরিস্থিতি, সেই সুযোগে ভারতে অনুপ্রবেশকারীদের সংখ্যাও বাড়ছে। সেক্ষেত্রে সীমান্তে নজরদারি চলছে। সেই সঙ্গে ভারতের দালাল চক্র আগের চেয়ে আরও বেশি সক্রিয় হয়ে উঠেছে। সব মিলিয়ে সীমান্তে বিপদের ঘণ্টা বাজছে। সীমান্ত দিয়ে যাতে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে তার জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা। কিন্তু এত কিছুর পরেও আটকানো যাচ্ছে না অনুপ্রবেশকারীদের। ভুয়ো ভোটার কার্ড এবং আধার কার্ড নিয়ে এদেশের নাগরিক হয়ে ওঠার চেষ্টা চলছে। এই পরিস্থিতিতে এবার টেকনাফ সীমান্তে মিলল গুলির শব্দ, আর তাতেই উত্তেজনা ছড়িয়েছে। ভোটের আগে রোহিঙ্গাদের অনুপ্রবেশ নিয়ে বড়সড় প্রশ্ন শুরু হয়ে গিয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি দিনে দিনে উত্তপ্ত হয়ে উঠছে। রাখাইন রাজ্যের দখলদার সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি সংঘর্ষের ঘটনা ঘটছে। নতুন করে সংঘর্ষ শুরু হওয়ায় ওইসব এলাকার রোহিঙ্গারা ক্ষয়ক্ষতির মুখে পড়ছেন। অনেকে নৌকায় রীতিমতন নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। আরও যে বিষয়টা সূত্র মারফত জানা যাচ্ছে যে শুক্রবার রাতের দিকে টেকনাফের ওয়াইংক্যাং সীমান্তে নাফ নদীর ওপারে রাখাইন রাজ্যের কয়েকটি গ্রামে গোলাগুলি শুরু হয়। তা শনিবার ভোর পর্যন্ত চলে। ওপারের গুলির শব্দ এপার থেকে শোনা গিয়েছে। 19শে অগস্ট রাতে যেটা জানা যাচ্ছে যে ঘুমধুম সীমান্তের ওপারে রাখাইন রাজ্যের নারকেল বাগিচা এলাকায় সশস্ত্র গোষ্ঠীর মধ্যে 5 ঘন্টা ব্যাপী গোলাগুলির ঘটনা ঘটে। আরাকান আর্মির দখলে থাকা দুটি সীমান্ত চৌকের দখল নিতে অন্যান্য সশস্ত্র গোষ্ঠী এই হামলা চালায়। তার 10 দিন আগেও একই এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছিল। গুলির শব্দ শুনতে পেয়ে সেখানে কিন্তু রীতিমতন ব্যবস্থা নেওয়া হয়। সিরাজুল মোস্তফা চৌধুরী তিনি জানাচ্ছেন যে শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত টানা 5 ঘন্টা সীমান্তের ওপারে গোলাগুলি চলেছে। তাতে নাফ নদীতে মাছ শিকারে নামা বাংলাদেশি জেলে এবং যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই ঘটনা নজিরবিহীন। 2024 সালে টানা 11 মাস এই সীমান্তের মানুষ মর্টার শেলের বিকট শব্দ শুনেছে। এরপর টানা 7 থেকে 8 মাস এপারের মানুষ গোলাগুলির শব্দ শুনতে পাননি। কিন্তু প্রশ্ন উঠছে যে এমন কি হলো যে কারণে গুলি চলল? তাহলে কি কোনো বড়সড় ঘটনা ঘটছে? উঠছে প্রশ্ন। দেশজুড়ে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের উচ্ছেদ করা নিয়ে অভিযান চলছে। বাংলাদেশে অরাজক পরিস্থিতি রয়েছে, আর তার মধ্যে বিভিন্ন জায়গা থেকে অনুপ্রবেশের ঘটনা ঘটছে। আর এবার টেকনাফ সীমান্তে মিলল গুলির শব্দ, তাতেই উত্তেজনা ছড়িয়েছে। ভোটের আগে রোহিঙ্গাদের অনুপ্রবেশ নিয়ে এবার বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি দিনে দিনে উত্তপ্ত হয়ে উঠছে। রাখাইন রাজ্যের দখলদার সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি এবং সংঘর্ষের ঘটনা ঘটছে। নতুন করে সংঘর্ষ শুরু হওয়ায় ওইসব এলাকায় রোহিঙ্গারা ক্ষয়ক্ষতির মুখে পড়ছেন। অনেকে নৌকায় নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে শুক্রবার রাতের দিকে টেকনাফে সেখানে কিন্তু নাফ নদীর ওপারে রাখাইন রাজ্যের কয়েকটি গ্রামে গোলাগুলি শুরু হয়। তা শনিবার ভোর পর্যন্ত চলতে থাকে। ওপারের গুলির শব্দ এপারের লোকজন শুনতে পান বলে খবর। 19শে অগস্ট রাতে ঘুমধুম সীমান্তের ওপারে রাখাইন রাজ্যের নারকেল বাগিচা এলাকায় সশস্ত্র গোষ্ঠীর মধ্যে 5 ঘন্টা ব্যাপী গোলাগুলির ঘটনা ঘটে। আরাকান আর্মির দখলে থাকা দুটি সীমান্ত চৌকির দখল নিতে অন্যান্য সশস্ত্র গোষ্ঠী এই হামলা চালায় বলে জানা যাচ্ছে। তার 10 দিন আগেও এই একই এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছিল। গুলির শব্দ শোনার যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু নিশ্চিত করেছেন সিরাজুল মোস্তফা চৌধুরী। তিনি বলছেন যে শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত টানা 5 ঘন্টার বেশি সীমান্তের ওপারে গোলাগুলি চলেছে। তাতে নাফ নদীতে মাছ ধরতে যাওয়া বাংলাদেশি জেলে এবং সীমান্তের জনপদে যে বাসিন্দারা রয়েছেন তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।